বিশাল দাদা, ছেড়ে দাও আমাকে। আর গুড মর্নিং গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর সবথেকে বড় কথা বলতে, আপনারা বিশ্বাস করবেন না, আজকে আমার এতটা শরীর খারাপ, তার মধ্যে আমি ভিডিওটা বানালাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমার সকালটা শুরু করে দিলাম লাল চাই। তোমরা কি দিয়ে শুরু করো তোমার দিনের শুরুবারটা? তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলেছো। আর কাজু কিশমিশের সাথে ছিল আমার সাথে। আর সত্যি কথা বলতে আমার আজকে এতটা মাথা ব্যথা ছিল, কি বলবো, ভিডিও বানানোর ইচ্ছা করছো। তারপর হঠাৎ করে দেখলাম কি এখানে একটা ইঁদুর ফেসে গেছে। বিশাল দাদা, ছেড়ে দাও আমাকে। আর কোনোদিন করব না, ক্ষমা করে দাও আমাকে। আমি আর কখনো এমন ভুল করব না, দয়া করে আমাকে ছেড়ে দিন। তো কে বললো তোকে ছেড়ে দেবে? হ্যাঁ, আমি তো ছাড়ছি না তোকে। আগে বল তোকে কে পাঠিয়েছিল? এত আমার যে দান কাপড় যে ছেড়েছিস, তো কেউ পাঠায়নি? চল তোকে ছেড়ে দিচ্ছি, চল। তো বন্ধুদের পিছিয়ে গেলাম। তো বন্ধুদের পিছনে এই জায়গাটাতে কি বলতো গাইস, অনেকটি মানে ঝাড় জঙ্গল আছে না রেল লাইনের ধারে পাশে, এখানে কিন্তু থাকতে পারবে। এখানে অনেক রকমের গাড়ি আছে, দেখো থার্মার। এখানে তোমার হচ্ছে মালটাকে বের করলাম, যেতে পর হচ্ছে ভয় আমি কিনা পাটা দিয়ে করলাম, দেখালাম আমাকে কামড়িয়ে দিল। তাই ভাবছি মাল বেরাচ্ছে কেন, আমার মোট হয়ে গেল নাকি। তো আস্তে করে ক্যামেরাটাকে আমি কাজ করলাম, দেখছি মাল এখন চুপ করে আমাকে দেখছে। হঠাৎ করে সে পালিয়ে গেল। তো মাল কি সিয়ানা, ওই ভাবছে যে আমি ওকে মারবো, কিন্তু আমি ওকে মারবো না। আর এখানকার লোক যদি আমাকে একবার দিয়ে দেখে নেয়, আমাকে যে কী যে হাল করবে। তো আমাদের পাড়ার ছেলেবেলে দেখছি এখানে বসার জন্য বেঞ্চি করছে। আমি যে কেন করছিস রে? বলছে এখানে খেলবো, তাই জন্য বসবো একটু এই যে ফাঁকা জায়গাটাতে। আশা করি সবাই চিনতে পারছো। তারপর আমরা থেকে একটা জিনিসের মাধ্যমে, ভিডিওটার মাধ্যমে শেখাতে পারলাম যে জীবনের দাম সবারই আছে, ঠিক আছে কি না? যে সে মানুষ হোক, সে পশু হোক, না যেটাই হোক, সবারই বাঁচা অধিকার আছে। যেমনের মানুষেরও আছে, তেমন জীবরও আছে। তা আমার পিছনে কি আছে? চল হাট এখান থেকে, আজকের জন্য উড়াই টাটা।